আমি মনে হয় তখন 5-6 পড়ি। ফুপির বাসায় বেড়াইতে গেছি, একটা বই পাইলাম তাদের আলমারিতে, যেটা আসলে বিশ্বের 100 শ্রেষ্ঠ মনীষী বা শ্রেষ্ঠ ব্যক্তির জীবনী, ছোট করে 2 পৃষ্ঠায় করে এক একজন। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে, আরো বড় বিজ্ঞানী যারা বড় শাসক, লিডার বা বড় বিজনেসম্যান, এদের কথাও লেখা আছে। হোয়াটএভার, আমি বইটা পড়তেছি, মানে 5-10 পৃষ্ঠা পর খুবই ভালো লাগলো। ফুপিকে বললাম তখন বিকেল, যে আমি বইটা নিয়ে যাই, 2 দিন পরে পড়ে দিয়ে যাবো না। বাট হচ্ছে উনি বললো যে না, এটা তোর ফুফাতো ভাইয়ের হচ্ছে, যেটা জিয়া, এটা সে একটা প্রাইজ পাইছে স্কুল থেকে, সুতরাং এটা সে দিবে না। মানে উনি ভয় পাইছে যদি এটা নষ্ট করে ফেলি, ছিঁড়ে ফেলি বা হারাই। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, ঠিক আছে, আমি আজকে ফুপুর বাসায় থাকবো এবং থেকে আমি এই বইটা পড়বো এবং এটা পড়ে শেষ করব। যদি আমার 2 দিন লাগে, আমি 2 দিন ওদের বাসায় থেকেই আমি বইটা পড়বো, এখান থেকে আমি স্কুলে যাব। এনিওয়ে, এই যে মানে মানুষের জীবনী পড়া বা হচ্ছে কোম্পানিকে স্টাডি করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এখান থেকে একটা রিয়েল লার্নিং আসে। আমার লাইফে এন্টারপ্রেনারশিপের যে একটা মাইন্ডসেট, এটার ফাইনাল বেসটা তৈরি হয়েছে কোভিডের সময়, যখন ওয়ার্ক ফ্রম হোম ছিল। আমি ওয়ার্ল্ডের 50 থেকে 100 জন এন্টারপ্রেনারের চাইল্ডহুড থেকে একদম বর্তমান পর্যন্ত লাইফ স্টাডি করলাম, তাদের কোম্পানির অপারেশন স্টাডি করলাম। মানে মোটামুটি 50 থেকে 100টা কোম্পানির অপারেশন স্টাডি করছি, 50 থেকে 100টা ওয়ার্ল্ডের বেস্ট এন্টারপ্রেনারদের চাইল্ডহুড থেকে একদম ফুল লাইফ আমি স্টাডি করছি। সেইখান থেকে আমার ক্লিয়ার আইডিয়া আসলো এন্টারপ্রেনারশিপের উপরে এবং আমি অগাধ কনফিডেন্স পেলাম। তো স্টাডি করতে হবে। এখন আমার কোশ্চেন হলো যে একটা ব্যক্তিকে স্টাডি করলে এক ধরনের নলেজ আসে, আবার একটা ব্যক্তির কোম্পানিকে স্টাডি করলে এক ধরনের নলেজ আসে। এখন এন্টারপ্রেনারশিপ স্টাডির জন্য কোন নলেজ বেশি পাওয়ার জন্য, মানে কোন স্টাডিটা আসলে গুরুত্বপূর্ণ বা কোন স্টেজে হচ্ছে গিয়ে কোন স্টাডিটা বেশি ইম্প্যাক্ট ফেলে, তো আমি বলবো যে একটা ব্যক্তির জীবন আসলে অনেক গল্পে পরিপূর্ণ থাকে। এখানে অনেক চ্যালেঞ্জ, অনেক কাহিনী এবং চাইল্ডহুড থেকে তার স্যাক্রিফাইস এবং তার যে একটা জার্নি, সেটা থাকে। তো একটা ব্যক্তির লাইফ যদি বা একটা এন্টারপ্রেনার লাইফ স্টোরি, জীবনে যদি কেউ স্টাডি করে, তাহলে সেইখান থেকে কিন্তু তার এই যে এন্টারপ্রেনারশিপের ফার্স্ট স্টেপ আছে মাইন্ডসেট, যে কোনো একটা ব্যক্তির এই মাইন্ডসেটের স্টেজে আমি বলবো যে এন্টারপ্রেনারদের লাইফ স্টাডি করলে বেশি হেল্প হয়, বেশি উপকার পাওয়া যায় বা বেশি ক্লিয়ার ভিজিবিলিটি পাওয়া যায়। আবার যখন একটা লোক মাইন্ডসেট ক্রিয়েট হয়ে গেল, সে এন্টারপ্রেনার হয়ে গেল, এখন সে কোম্পানি ফর্ম করবে, তার ফার্স্ট কোম্পানি জেনারেট হলো, সে আরো 5টা কোম্পানির মালিক হবে, গ্রুপ অফ কোম্পানি দাঁড় করাবে, সে হচ্ছে তার বিজনেসকে বড় করবে। ওই ক্ষেত্রে আসলে কোম্পানি স্টাডি করা বেশি ফ্রুটফুল। মানে দেখা গেলো যে ওই স্টেজটাতে, ওই গ্রোথ স্টেজে এসে কেউ যদি 50টা 100টা কোম্পানি স্টাডি করে, ডিপে ঢোকে, যে কিভাবে কোম্পানিগুলি অপারেশন করে, কিভাবে এগুলি বড় হচ্ছে, বা হচ্ছে একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে কিভাবে সাপোর্ট করে, কিভাবে ব্যাংকের সাথে খেলা করে, সেই নলেজটা আসবে। তো দুইটাই গুরুত্বপূর্ণ, মানে এন্টারপ্রেনারদের লাইফ স্টাডি করা এবং এন্টারপ্রেনারদের এস্টাবলিশ কোম্পানি স্টাডি করা, দুইটাই গুরুত্বপূর্ণ। এবং এই দুইটাই আমাদের লাইফে এন্টারপ্রেনারশিপ জার্নিতে 2 স্টেজে 2 রকম পজিটিভ ইম্প্যাক্ট রাখে।